আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে সেটা হচ্ছে যারা ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করতেছেন তাদের প্রত্যেকটি একটাই সমস্যা, সেটা আমি নিজেও ফেস করছি। পেজে ইউজ পরিমাণের ভিউ হচ্ছে না, রিচ হচ্ছে না। এই ক্রাইটেরিয়া গুলা আসলে কিভাবে সেট করা যায়? আসলে এই পেজ বা প্রোফাইল আপনি যদি রিচ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার নিজের নিজের অরিজিনাল যে কন্টেন্ট গুলা, নিজের কন্টেন্ট এগুলা নিজেরটা নিজের তৈরি করতে হবে এবং অন্য কোনো ভিডিও ডাউনলোড দিয়ে সেটা আপনার পেজে কোনোভাবে আপলোড করতে পারবেন না। তারপর যেমন নিজের আইডি থেকে একজনকে ফলো দেন, তাহলে ওর যে ফলো লিস্টে যে যতগুলো ফ্যান ফলোয়ার আছে সবাই কিন্তু আপনার আইডিটা শো করে দেখে। অতএব আপনার নিজে একজনের ভিডিও যেতে যখন আপনার নিজে কমেন্ট করবেন, নিজে ওর ওর ভিডিও দেখবেন, ওরে আপনি আপনার মতো সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাও দেখবে। তারপর দেখবেন অনেক যারা বড় বড় পেজ বা প্রোফাইল, হ্যাঁ, যাদের আইডিটা অনেক বড় হয়েছে, তারা মূলত কি করে, তারা দেখবেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করে সেই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আপনি তখনই আপনি ইউজ করতে পারেন যখন আপনার পেজে যে মনিটাইজেশন যেটা আছে, যে ক্রাইটেরিয়া এটা সাকসেসফুল হইলে তখন কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, তখন আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন নতুন অবস্থায় যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই, তারপর বিভিন্ন ধরনের, হ্যাঁ, অন্যের কন্টেন্ট নিয়ে আমরা এখানে আপলোড দেই, তাহলে কিন্তু এখানে কপিরাইট স্ট্রাইক আমরা খাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে আমরা ভিডিও একজনকে দেখি, দেখা লাইক কমেন্ট যাই করেন না কেন, আপনার লাইক করা বা কমেন্ট করা এটা সবচেয়ে উপকারী আপনার নিজের। যেমন আপনি যদি একটা কমেন্ট করেন বা আপনি একজনকে একটা যে কোনো স্টিকার গিফট করলেন বা একটা স্টার গিফট করলেন, তখন কিন্তু আপনার এখানে ভালো একটা আপনার জন্য ফ্যাসিলিটি আছে। যেমন কেমন, আপনার যখন একজনকে কমেন্ট করবেন তাহলে ওর যে ফ্যান ফলোয়ার বা ওই ভিডিওটা যে যতগুলা মানুষ দেখে, তখন কিন্তু আপনার এই ফলোটা কমেন্ট আপনি করবেন, তখন কিন্তু ওর যে ফ্যান ফলোয়ার আছে সবাই কমেন্টে দেখে, ওই কমেন্টটা দেখার পরে আপনার প্রতি ওর যে এই যে একটা আকর্ষণ, যে এত সুন্দর একটা কমেন্ট করছেন, সেই কমেন্টের ভিত্তি করে কিন্তু আপনার প্রোফাইলে ঢুকবে। আর আপনার প্রোফাইলে ঢোকার পরে যদি আপনার ভিডিও গুলা যেটাই শর্ট ভিডিও হোক রং ভিডিও হোক, যদি আপনার ওর কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ও আপনার আইডিটা ফলো করবে, এটা 100%। তো অতএব আমরা যারা নতুন পেজে কাজ করতেছি বা কাজ করার চিন্তা ভাবনা করতেছি, কোনো কিছু চিন্তা ভাবনা না করে যার যার মতো চালু করে থাকেন। তবে অবশ্যই নিজের অথেন্টিক কন্টেন্ট তৈরি করতে হইব, কারো কোনো কপিরাইট, হ্যাঁ, যাতে ক্লেম না আসে ওই হিসাবে নিজের কন্টেন্ট নিজে তৈরি করবেন। কারোটা কোনো ভিডিও ডাউনলোড দিয়ে করার দরকার নাই। আর যার ভিডিওই দেখেন না কেন, আপনার ভিডিও কেউ না কেউ দেখুক, আপনি যার ভিডিও দেখেন, আপনার আপনার মনের মতো সুন্দরভাবে একটা কমেন্ট যদি দিয়ে আসেন, তাহলে কিন্তু ওর যে ফ্যান ফলোয়ার্স এইগুলো দেখার পরে আপনার আইডিটা অবশ্যই সে ভিজিট করবে। আর ভিজিট করার পরে যখন আপনার ভিডিওগুলো কতগুলো ভালো লাগবে তার কাছে, তাহলে অবশ্যই কিন্তু সে আপনার প্রোফাইলটা, হ্যাঁ, লাইক বা সাবস্ক্রাইব করতে ও সক্ষম হবে। তো আসলে এভাবে আসলে আপনার যখন নিজের সবকিছু দক্ষতা দিয়ে নিজের সবকিছু অরিজিনালি ভাবে আপনি আলাপ ফলো আপলোড করবেন ভিডিওতে, তখন কিন্তু দেখবেন আপনার অটোমেটিকলি একটা পর্যায়ে চলে যাবে। এখন ভাই অনেকে অনেক কিছু বলে, হ্যাঁ, যে আপনি লাইক করেন, এই করেন, সেই করেন, এমনে সেমনে, এগুলো আসলে ভাই কোনো কিছুই না। ফেসবুক ভাই এখানে একটা প্ল্যাটফর্ম, এই যে এটার যেই ক্রাইটেরিয়া গুলা, এটার দেখবেন কতগুলো গাইডলাইন্স আছে, এগুলোর মাঝে কোনো কথা কোনো লেখা নাই যে ওর ওই ভিডিওতে এই করেন সেই করেন। হ্যাঁ, আপনার নিজের অর্থে নিজের মনে থেকে যা আসে তাই করেন, আপনার যে দক্ষতা সেই দক্ষতা হিসাবে আপনি ভিডিওটা করেন। তো কারোর কোনো কপিরাইট কোনো কিছু ইউজ করেন না, ব্যাকগ্রাউন্ড ইউজ করেন না। আপনার ফোন দিয়া যেটাই রেকর্ড করবেন সেটা দিয়ে আপলোড করলে কিন্তু আপনার পেজে ভালো একটা রিচ আসবে, যেটা আমি নিজে প্রমাণিত। আসলে আমিও নতুন, যদি বলতে পারেন যে যে আমিও আপনাদের মতো নতুনই কাজ করতেছি, তো আসলে এখানে একটা ভালো একটা রেসপন্স পাওয়া যাইতেছে। তো এই হিসাবে আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি যদি ভালো লাগে, তো সবাই ভালো করে